ব্যাপার শ্রাবণী, সকালবেলায় ঝাঁটা নাতা দিয়ে তুমি ভিডিও আরম্ভ করছো? তুমি তো ঝাঁটা নাতা দিয়ে ভিডিও আরম্ভ করো না। কি করব বন্ধুরা, সকালবেলায় বৌদি এসেছে, এসেই থপাস করে বসে পড়লো, বলল আমার গা হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর সত্যি খুক খুক করে কাশছে, নাকটা দেখলাম বোঝা বোঝা, আর মুখটাও দেখলাম থমথমে, মানে চোখ মুখটা বেশ থমথমে। আমি বুঝেই নিয়েছি যে ভাইরাল ইনফেকশানটি ওকেও ছাড়েনি। আমি বললাম যেটুকু পারবে করো, আর তোমার কাজ আমি কিছু করে নিচ্ছি, তুমি বাসন কটা মাজো আর উঠোনটা ঝাঁট দাও। আমি এই ঝাঁটটা দিয়ে, এখানটা ঝাঁট দিয়ে আমি এখানটা মুছে নিয়ে উঠোনটা ধুয়ে নিচ্ছি। বললো না আমি ঘরগুলো মুছে দিচ্ছি, তুমি এইগুলো মুছে দাও। তোমরা তো এতদিন জেনেই গেছো ওপরের ডিপার্টমেন্ট আমার আর নিচের ডিপার্টমেন্ট বৌদির, কিন্তু অন্য দিন বৌদি যা করে করে চোখ কান অত দিই না, কেননা ও রক্ত মাংসের শরীরের মানুষ, একদিন ভালো করে করবে একদিন খারাপ করে করবে, যেমন হয় আর কি, আমাদেরও হয়, ও তো সেরকমই। কিন্তু আজকে যখন আমি নিজে করছি তখন চোখ কান বন্ধ করে আমি ঝাঁটতে দিতে পারবো না। দেখলাম অনেক ঝুল টুল সমস্ত কোনায় কোনায় লেগে আছে, সমস্ত সরিয়ে টরিয়ে ঝাঁট দিলাম, বেশ মনটাও ভালো লাগলো। তাছাড়াও আজকে হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, ভোলানাথের বার, ভালোই হলো, এক পক্ষে ভালোই হলো। নিজে ঝাঁটটা দিলাম, মনের মধ্যে একটা হলো যে যেখানে ঝুল টুল আছে সমস্ত ভালো করে ঝাঁটটাটগুলো আমি দিতে পারলাম, যেহেতু নিচে আমার ঠাকুর মন্দিরটা। আর এই মানি প্ল্যান্টটাও বার করে নিলাম, বার করে নিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, ধুলো ধরে গেছে। গোড়ায় জল দিই, কিন্তু প্রতিদিন তো বার করে করে ধোয়া হয় না, ওই 2 সপ্তাহ অন্তরে একবার করে ধুতে পারি। আর যদি তোমরা স্প্রে করে ধুয়ে দিই ওই নিচেটা জল হয়, ওই জন্য স্প্রেটাও লাগাতে পারি না। ওই যে স্প্রে মেশিনটা আছে ওটাও সবসময় আমি লাগাতে পারি না। আর দেখো তোমরা মাকে দেখতে চেয়েছো, একবার করে মাকে দেখিয়ে দিলাম। আমার মামা নেই, স্নান করা হয়ে গেছে, স্নান করে চুপ করে বসে আছে। আমি কখন 1 কাপ চা করবো, চা খাবে। আর তুমি আবার চা খাবে? বলে হ্যাঁ 1 কাপ চা খাবো, তারপরে জব করতে যাব, শুধু চাটি খাবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজটা করে নিই, তারপর তোমাকে আমি চাটা করে দিচ্ছি। করে নিয়ে তুমি জব টপ করে নিয়ে তুমি তোমার কাজগুলো করে নেবে। আজকে মাকে মায়ের কতগুলো কাজ দিয়েছি, মানে ওই ব্যাংকের ব্যাপারে বা আদার্স পেপারসগুলো আমি বলেছি তুমি ঠিকঠাক করে নেবে, ওইগুলো তুমি বসে বসে ঠিকঠাক করে নাও। আর আজকে আমার স্নান টান হয়ে গেছে আর সমস্ত কিছু কাজবাজও হয়ে গেছে। আর আজকে অনেক কটা জবা ফুল পেয়েছি, দেখো বড় একটা জবা পেয়েছি, মাইক জবা, ওটাকে আমি মাইক জবাই বলি। তোমরা একজন বলেছিলে না কি জবা, ভুলে গেছি, ওটা আমি মাইক জবাই বলি, বড় জবাটা হয় বলে। তারপরে গোলাপি জবা, লাল জবা অনেক কটা পেয়েছি, সাদা ফুল খুব বেশি ফোটেনি, মোটামুটি যে কটা ফুটেছে নিয়ে এসেছি। কপালের যেন মিষ্টিও একটুখানি আছে, ব্যাস সব দিয়ে এবার ঠাকুর পুজোটা করে নেব। নবীন নিরদোষমং নীলান্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপালরূপিণং নীলোৎপলদালোষমং যশোদানন্দনন্দনং গোপিকানয়নন্দং গোপালং প্রণমাম্যহম। না আপনার ওই দুর্ঘটনার 5 দিন আগে ছিলেন কাশ্মীরে? 5 দিন আগে বাবারে, 5 দিন আগে বাড়ি ফিরলাম। 5 দিন আগে বাড়ি ফিরলেন, আর 5 দিন থাকতে পারতেন না। বলে এবার আমাদের তো ওখান থেকে 5 দিন আগে ফিরে যায়। হ্যাঁ ওই সময় 5 দিন থাকলে মোটামুটি না না তাকে হরি মানে কি এবারে আমরা সিটটা আজ এমনি বলে দিলাম সেটা বড় বলা যাবে সবই আমি। मन मंदिर में सज बिहारी मनमोहन तर छमित प्यारी बंसी बजैया रास रचैया तुमसे बड़ा कहाँ कौन है कन्हैया हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। ওনার কন্ডিশন দেখেছো কেমন? হাসলে কাশি হচ্ছে, কাঁদলে কাশি হচ্ছে, কথা বললে কাশি হচ্ছে, আর গলা ক্র্যাক হয়ে থাকছে।
ঠিক করে দাও প্রভু, গলা গলা একদম ঠিক হচ্ছে না। গতকাল সন্ধ্যেবেলা চা খেতে বসেছি, আর কুসুম একটা হাসির কথা বলেছে। মা বলছে আমার কোমরটা খুব লাগছে, কোমরটা ঘাটটা খুব লাগছে। আসলে মা তো ওখানে নড়াচড়া করে, এখান ওখান যায়, কাকিমাদের বাড়ি গেল ঘোরাফেরা করে, এখানে তো এর মধ্যেই বন্দি। মা বলছে হাঁটাচলা করছে না। আমি তুমি ছাদে উঠে যাও, আস্তে আস্তে ছাদে উঠে হাঁটাচলা করো, বাগানের লন্ডে হাঁটাচলা করো। না, করবে না। কুসুম বলছে চলো তোমাকে জিমে ভর্তি করে দিই। বলছে হ্যাঁ ওটাই বাকি আছে। কুসুম দেখাচ্ছে যে বুনু জিম করলে কিরকম ভাবে করবে। আর আমি হেসে ফেলেছি, হাসবো না, হাসা তো রোগ আমার একটা, হেসে ফেলেছি। সেই যে কাশি আরম্ভ হলো, কাশতে 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 কাশতে, হ্যাঁ সেই জল খাচ্ছি, খাচ্ছি, কিছুতেই কমছে না। বলছি বাবা কেন হাসলাম, হ্যাঁ হাসলেও আবার কাশি হচ্ছে, তাহলে করা যায়। হরে কৃষ্ণ 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 একটা জামা পরিয়েছি, একটা কোনো মানে স্লিভলেস পরাইনি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে স্লিভলেস পরাইনি। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कस्तुभा पद्मनाभ वेद गर्भा चंद्र सूर्य बिलुत्कना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। পুজো করতে করতে আর উঠতেও পারলাম না। মানুষটা এলো, জল মিষ্টি ঝঞ্ঝা কাজ করছে, আজকে দুরুম দুরুম আওয়াজ হচ্ছে। জল মিষ্টি প্রভুই ছিল, প্রভুই দিল। আমি আর ঠাকুর পুজো করতে করতে উঠতে পারলাম না। কিন্তু দেখো মানুষই হতে অতিথি হচ্ছে নারায়ণ, কিন্তু উঠতে পারলাম না। দিয়ে উঠতে মানে যাবোই ভাবছিলাম, প্রভু বলে তোমাকে উঠতে হবে, আমি দিচ্ছি দিল। দেখেছো গল্প তোমাদের শোনালাম, মানে কাশ্মীরে ঘটনাটা হয়েছিল তার 5 দিন আগে ওনারা ফ্যামিলি নিয়ে ওখানে ছিলেন। 5 দিন আগে, হ্যাঁ ঘটনাটা মনে পড়লি না, কেমন একটা কষ্ট হয়। বলছি 5 দিন আগে ছিলাম, বলছে এসে খবরটা শুনে বলছে আমার বইয়ের প্রেশার বেড়ে যাওয়ার মতন অবস্থা। আসার পর যখন ওরা তখন তো ভাবছে যে আমরা ওখানে ছিলাম, আর আমাদেরও ঠিক ওই টাইমে টিকিট কাটা হয়েছিল, ঠিক ওই টাইমে, বুঝলে। রান্নাবান্না করে নিই। আজকে একটুখানি চিকেন অর্ডার করেছি, শম্ভুকে বলেছি দিয়ে যেতে। আমি খাবো না, মাও খাবে না। বৌদিকে একটু দোকান পাঠালাম, বললাম আসার সময় একবারে নিয়ে চলে আসবে। ওই সর্ষের খোল ছিল না, গাছে সর্ষের খোল দেওয়া হবে, সর্ষের খোল আনতে দিলাম, তুমি আসার সময় নিয়ে চলে আসবে। বৌদি ধুয়ে টুয়ে দেবে হবে। আর আমি আর মা আজকে অন্য জিনিস খাবো, আজকে আবার চিকেন খাবো না। হ্যাঁ চলো রান্নাবান্না করিনি, যাই করে নিই, 1 তরকারি ভাত তাড়াতাড়ি করেই করতে হবে। আজকে সকালে উঠেই ওই আমাদের পিছনের দরজাটা দেখেছো, দরজাটা লক হয়ে গেছে। কুচুম কি করেছে, লক হয়ে গেছে আর মোটেই খোলা গেল না, কেউ খুলতে পারলো না। একজনকে ডাকা হয়েছে, এই বাপি বলে, ওকে ডাকা হয়েছে, ও জানি না কখন আসবে। কুচুমের দাদা পড়িয়ে কুচুমকে চলে গেছে। আর উচ্ছে পাতার বড়া খাবো, আমি যাচ্ছি উচ্ছে পাতা তুলতে। মারাত্মক রোদ দিয়েছে কদিন। আজকে পাখিগুলো কি ঝগড়া লেগেছে, বাপরে ঝগড়া ওদের ওই গাছটায়। ওরা বলছে কি ঝগড়া করছে পাখিগুলো। মানুষের মতো ঝগড়া হয়, পাখির মধ্যেও ঝগড়া হয়। আর এই ফোনটা একটুখানি রোদ পড়লে চকচক 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 করবে। এই গাছটা, এই উচ্ছে গাছটা একে বসাইনি, তোমরা দেখেছো তো, এইখানে উচ্ছে গাছটা হয়। এমনি দানা কোনো উচ্ছে হয়তো পেকে যায়, পড়ে গিয়ে আবার এমনি দানা পড়ে আবার এমনি হয়। মায়ের সকাল থেকে কাজ হচ্ছে জামা কাপড় উল্টে উল্টে পাট করে করে তোলা। মা বলছে সুন্দর জামা কাপড় কাঁচা রোদ দিয়েছে। তা কি হবে তাহলে, জামা কাপড় তো মানুষের প্রতিদিনই কাঁচা হচ্ছে। মা বলছে এরকম রোদ পেলে কেচে খড়মড় করে তুলে না, কি ভালো।
কালকে শ্রাবণ মাসের সোমবার, আর উচ্ছে পাতার বড়া খেতে ইচ্ছা হয়েছে আমার মামনি আর আমার দুজনকারেরই। আমরা উচ্ছে পাতার বড়া দিয়ে ভাত খাবো কিছুটা, আর খাবো দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি, দুধ দিয়ে আর আম দিয়ে আমরা ভাত খাবো আজকে এবেলা, ওবেলা দেখা যাবে। ব্যাটার গোলা হয়ে গেছে, নুন হলুদ দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছি। এবার একটু ধুয়ে নিয়ে লাগিয়ে যেমন করে। সকালবেলায় উঠেই দেখছি মানে খিড়কি দরজা, একটা সদর দরজা বলে, একটা খিড়কি দরজা বলে, আমাদের যে পিছনে যে দরজাটা যেটা পুকুরের দিকে তোমরা দেখেছো, ওটা তো লক হয়ে গেছে। মানে কি হয়ে গেছে, ভিতরে চাবি ভেঙে গেছে না কি হয়ে গেছে, ওটা তো খুলছেই না। ওটার জন্য মিস্ত্রি আসবে। আমার ভোলু যে ঘরটায় থাকে সেই ঘরটা ওই যে ভোলু ঠেলে 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 কবজাগুলোকে ভেঙে ফেলেছে। ওরও মানে ঘাড়েই পড়তো, আজকে সকালবেলায় দরজাটা পুরো ঘাড়ে এসে পড়তো, জানো কি বিপত্তি হতো। ভাগ্যিস দেখা হলো, সঞ্জয়কে খবর দেওয়া হয়ে গেছে, সঞ্জয় আসছে এবং সঞ্জয় এসেও গেছে অলরেডি। সঞ্জয় কাজ আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ওইটা সঞ্জয়ের কাজ আর এটা অন্য মিস্ত্রির কাজ, মানে কাঠ মিস্ত্রির কাজ। এই হয়েছে আজকের, মানে আজকে বিপত্তির ওপর বিপত্তি। বৌদির শরীর খুব খারাপ, মনে হয় জ্বরটি এসে গেছে। কালকে কি করবে জানি না ভাই, কালকে কি করবে। আর একটা ঘটনা হয়েছে তোমাদেরকে বলছি, আমি আগে রান্নাবান্নাগুলো করে নিই। আর একটা ঘটনা হয়েছে সেটাও বলছি, মানে একদিনে কতগুলো বিপত্তি এলো। এই দেখো, আর এইদিকে সঞ্জয় আরম্ভ করে দিয়েছে এইদিকে ইয়ে করতে, ওই যে ড্রিল না ওটাকে কি বলে, ঝাল দিচ্ছে, মানে ঝাল দিচ্ছে। হ্যাঁ, একবার বলছে বৌদি সুইচটা বন্ধ করে দিন, বৌদি সুইচটা অন করুন, এই করছে। আর তোমরা তো ঠকঠক আওয়াজ পেলেই। এই যে দরজাটা এই ঘরটাতে ভুলু থাকে, ভোর হলেই ওর বেটাকে বেরোনো চায়, আর বেরোনোর জন্য ঢক 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 করে পুরো কবজাগুলোকেই নষ্ট করে দিয়েছে। গতকাল আমাদের মানে আমার বাড়ি লাগোয়া, তোমাদের দেখিয়েছি, আমাদের যতখানি বাড়িটা ততখানি একটা বড় গোডাউন আছে, বিশাল বড় গোডাউন আছে। তা এইদিকে একটা যেটা ভলুসই, হ্যাঁ, একটা তোমার সেট করে ঘর মতন করা আছে, বড় ঘর। তা ওখানে দুটো সাইকেল থাকে, আর এই কুচুম যে সাইকেলটা ব্যবহার করে ওটা ওই গোডাউনে রেখে দেয়, শাটার তুলে রেখে দেয়। তো গতকাল রাত্রেবেলায় কারোর আর খেয়াল নেই, ও সাইকেলটাকে রেখে দিয়েছে। আর ছেলেগুলো এখানে বসে, পাশে দোকান টোকান আছে, ওরা প্রায় দিনই বলে, প্রভুকে বলে ফোন করে, কাকা সাইকেল আছে, সাইকেল তোলো, আমাদের সাইকেল রাখা আছে বাইরে। কালকে মনে হয় ওরাও কেউ লক্ষ্য করেনি কি বুঝতে পারেনি, চাবিটা লাগানোই ছিল সাইকেলে, সাইকেলটা রেখে দিয়ে আমাদেরও আর খেয়াল নেই। সকালবেলা উঠে সাইকেল পাওয়া যাচ্ছে না, বসি হাঁপিয়ে গেছি কাজ বাজ করে। সকালবেলা উঠে সাইকেল পাওয়া যাচ্ছে না, সাইকেল কোথায় গেল, সাইকেল কোথায় গেল, সাইকেল আর পাওয়া যাচ্ছে না। বাহ, এইবার ওকে তো মানে তুলনা করছে, ও বাবা একবার, আমি একবার, হ্যাঁ, কোথায় গেল সাইকেল, সাইকেল কোথায় গেল। তা ও একাডেমিতে যায়নি, তো শরীরটা ভালো নেই। আবার উঠে দেখেছে বৃষ্টি পড়েছে, আর যায়নি একাডেমিতে। বলছে দূর, বৃষ্টি পড়েছে, প্র্যাকটিস হবে না। ওবার ঘুরে শুয়ে পড়েছে, আর যায়নি। ওকেও আমিও বকছি, প্রভুও বকছে। বৌদিরও মনটা খারাপ, বৌদি বলছে কোথায় গেল বলো তো। খোঁজ সাইকেল আর কোথাও পাওয়া গেল না। কে বললো ভোর 4:30 পর্যন্ত দেখেছি, কে বলছে ভোর 5:30 পর্যন্ত দেখেছি। ও মা, কার কথা সত্যি কার কথা মিথ্যে জানি না, সাইকেল পাওয়া যায়নি। তারপরে ঘন্টা 2 পর দেখা গেল ওই মানে আমাদের বাড়ির পিছনে একটা গলি মতন আছে, ওই গলির ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছে। না হয় এই ছেলেগুলো বসে থাকে, ওরা ভেবেছে চুরি হয়ে যাবে সাইকেলটা, ওখানে ভিতরে ঢুকিয়ে দিই। আর না হলে সিভিকগুলো থাকে, ওরাই মনে হয় ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সাইকেলটা চোখের সামনে থাকলে, রাস্তার ধারে, একদম রাস্তার ধারে থাকলে চুরি হয়ে যাবে। তা সেই কথোপকথন হচ্ছে, সকালবেলা সাইকেল চুরি হয়ে গেছে। তা একজন দুজন শুনলো, শুনে একজন আবার হাসছে, অট্ট হাসি হাসছে। সাইকেল চুরি হয়ে গেছে শুনে তার হাসি পাচ্ছে। ভাবো মানুষ কত রকমের আছে। আমি বলছে জানো সাইকেল চুরি হয়ে গেছে শুনে, ও আবার হাসছে। আমি বলছি বাবা মানুষ ভালোই হচ্ছে, কার পৌষ মাস কার সর্বনাশ। হ্যাঁ, ভালোই, এমন মানুষও আছে। দেখো সাইকেল চুরি গেল, বলবো সাইকেলটা চুরি হয়ে গেল, হাসবে পরে হাসো, ঠিক আছে, সামনেই হাসছে। তা ঘন্টা 2 পর যখন সাইকেলটা পাওয়া গেছে,
আমি তখন বলছি যা গিয়ে ওকে বলে দিয়ে আয়, দেখো তুমি এত সুন্দর করে হাসলে, তোমার হাসি মুখটা আর মানে তোমাকে আর বেশিক্ষণ হাসিয়ে রাখতে পারলাম না, সাইকেলটা আমরা পেয়ে গেছি। এই কত নড়ছে আর কি, কত রকমের মানুষ আছে। সাইকেলটা পাওয়া গেছে, বুঝেছো? আমি বলছি আর ওরকম করবি না, বারবার কি ওরকম হয় বলো? কখন চোরের পাল্লায় পড়বে, চলে যাবে। রান্নাবান্না হয়ে গেছে। আজকে মিক্সার গ্রাইন্ডারও খারাপ হয়ে গেছে, ছেঁচে দিয়েছি। তোমাদের বলছি না প্রতিবন্ধকতা তো প্রতিবন্ধকতা, মিক্সার গ্রাইন্ডার ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ওটাকেও সারাতে নিয়ে যেতে হবে। ওই আদার ছিপে করেছি। আর তোমাদের বলছি দরজাটা দেখো, এই দরজাটা লক হয়ে বসে আছে, আর আমি বসে আছি বাপি বলে ছেলেটা আসার জন্য, কেন আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। আর দেখো এ আর আমি একসঙ্গেই পড়াশোনা করেছি। তবে ও খুব সকাল সকাল বিয়ে করে ফেলেছিল, তার দৌলতে মেয়েটাও বড় হয়ে গেছে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতিও হয়ে গেছে। সকাল থেকে বলছে আসছি আসছি আসছি, এখন এলো আড়াইটে। যেমন শ্বশুর হয়ে গেছে, এখনো স্বভাব চরিত্র পাল্টায় না। হ্যাঁ, শ্বশুর হয়ে গেছে, হ্যাঁ, ফেরত বাদগিরি যায় না। এবার নাতি নাতনি কি শিখবে? দাদু এইরকম, এবার নাতি নাতনি দেখবে দাদু কেমন হয়ে গেছে, দাদুর কথার দাম নেই। তাহলে আমরাও একটু করি। হ্যাঁ, খালি দাদু হয়ে গেল, ভাবি দাদু হয়ে গেল, ভাবতে পারছ? হ্যাঁ, যাবার টাইম কি? এ আবার কি কথাবার্তা, ও আবার কি কথাবার্তা। সকাল থেকে খিড়কি দরজা খুলছে না, মিক্সার গ্রাইন্ডার খারাপ, সাইকেল চুরি হয়ে গেছে, ওইদিকে ভোলু গেট খারাপ করে দিয়েছে, এদিকে বৌদির শরীর খারাপ। বোঝো এত রকমের প্রতিবন্ধকতা, তাও আমরা সবাইকারই থাকে প্রতিবন্ধকতা, তাও আমরা সংসারকেই ভালোবাসি, ঠিক কি না? এরা রাতের বেলায় ওদের যা মাংস আছে হয়ে যাবে, রুটি করে দিয়েছি, আর আমরা খাবো ভাত, মুগের ডাল আর আলু ভাজা, আর আলু ভাতে দিয়েছি, যেহেতু কালকে সোমবার। ইচ্ছা আছে ভোলানাথ যদি চাই সোমবারটি করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।